আসসালামু আলাইকুম। আমার জানা মতে তোমাদের অগাস্ট মাসের ফার্স্ট অথবা সেকেন্ড এরকম একটা টাইমে মেবি তোমাদের ব্র্যাকের এক্সাম হবে, বা আর একটু পিছাইতে পারে। তোমরা এক্সাক্ট ডেটটা বলে দিও, কমেন্ট সেকশনে বলে দিও আর কি। বাট সেটা মূল প্রশ্ন না, সেটা মূল কথাটা না। মূল কথা হচ্ছে যে একদম টোকা মারতেছে দরজায় এবং এর মাঝখানে এনএসইউ এর রেজাল্ট দিয়ে দিছে, এবং এনএসইউ এর রেজাল্টে দেখতে পারলাম যে তারা অলমোস্ট 70% স্টুডেন্ট নিছে, একসেপ্টেড হয়েছে, 30% রিজেক্ট খাইছে। এটা কোয়াইট শকিং, আমার জন্য কোয়াইট শকিং ছিল, বিকজ লাস্ট সেমিস্টারই তারা ঠিক উল্টা করছে এটা। হ্যাঁ, বাট তারা এবার একটা হাই একটা ম্যাসি অ্যামাউন্টের একটা স্টুডেন্ট তারা নিছে। আলহামদুলিল্লাহ আমাদের হালকেনস্টাইন থেকে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, অনেক স্টুডেন্ট। ইনফ্যাক্ট আমার আগের সেমিস্টারে যারা চান্স পায়নি তারাও এবার চান্স পাইছে। মানে অর্থাৎ আগের সেমিস্টারের স্টুডেন্টসরা তো এখনও ছিল আমাদের সাথে, দে ওয়ার স্টিল ট্রাইং, কারণ আমরা তো একবার কোর্স কেনার পরে তোমাকে আর ভুলে যাই না, আমরা স্টিল তোমাকে গাইড করতে থাকি। তারাও এবার পরীক্ষা দিছে এবং তারাও এবার চান্স পাইছে। তো সব কিছু মিলায় ঝিলায় নর্থ সাউথের এত ম্যাসিভ একটা স্টুডেন্ট এখানে চান্স পাওয়ার কারণে অনেকে মনে করতেছে যে এখন হয়তো বা ব্র্যাকও একটু ইজি যাবে। বাট লেট মি টেল ইউ সামথিং, ব্র্যাক ইজ নট গোয়িং টু ডু দ্যাট ভাই। আমি ব্র্যাকের স্টুডেন্ট, আমি ব্র্যাককে চিনি, বুঝতে পারছো? আমি ব্র্যাকের স্টুডেন্ট, ব্র্যাককে চিনি। আমার মতে ব্র্যাকের রিজেকশন রেট স্টিল 60%ই থাকবে, বা নামতে নামতে 50-তে উঠতে পারে, বাট এর বেশি তারা নিবে না। কারণ কি, আমি তোমাকে বুঝাই বলি। নর্থ সাউথ এখনও স্টুডেন্টস আটকানোর দিকে ফোকাসড হয় নাই তেমন একটা, কি বলছি বুঝছো? অর্থাৎ নর্থ সাউথে এখনও জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে কি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর উপর এক্সাম নেওয়া হইতেছে না। হ্যাঁ, অর্থাৎ একটা স্টুডেন্ট হায়ার ম্যাথ, ফিজিক্স, জেনারেল ম্যাথ তো নিতেছে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ছাড়াই সে বায়োলজি সাবজেক্ট অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাচ্ছে। যার কারণে এখানে কম্পিটিশনও, একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় এবং একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট এখানে চান্স পেয়ে যায়, বিকজ দিজ আর ইজি সাবজেক্টস। বাট যেহেতু ব্র্যাক আগে থেকে স্টুডেন্টদের আটকানোর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলোর উপর এক্সাম নিচ্ছে, যাতে স্টুডেন্টসদের তারা আটকাইতে পারে এই সাবজেক্টগুলো দিয়ে, এবং তারা আটকে আসতেছেও। এবং আমি তোমার যেটা মজার বিষয় বুঝাই বলি, মনে করতেছো অনেকে যে এখানে অনেকজন চান্স পেয়ে গেছে, এখন ব্র্যাক ইজি করে দিবে। মাথায় রাখবা, ব্র্যাকের রেজাল্ট কিন্তু 9 মতো তাড়াতাড়ি আসে না। ব্র্যাকের রেজাল্ট আসতে লাগে ফার্স্ট থেকে সেকেন্ড উইক, অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহ লাগে তাদের রেজাল্টই আসতে। এই রেজাল্ট আসার সময় তারা বসে বসে কী করে, তারা দেখে বাকি ভার্সিটিগুলো স্টুডেন্টদের সাথে কী করতেছে। যখন দেখলো যে এখানে একটা ম্যাসিভ অ্যামাউন্ট স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, দেন তারা তাদের যে এই পার্টটাতে তারা একটু লুজ যাইতে পারে। কি বলছি বুঝছো? দেন দেয়ার আর চান্সেস যে এই পার্টটা তারা হয়তো বা একটু হালকাতে চেক দিবে। বাট যদি দেখা যায় ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস স্টিল ইন্টারেস্টেড টু স্টাডি ইন ব্র্যাক ইউনিভার্সিটি, যেটা হবে ভাই, যেটা হবে স্পেসিফিকলি ভাই, ব্র্যাক আগের মতো নাই আর। ব্র্যাকের নতুন ক্যাম্পাস যখন হয়েছে, ক্যাম্পাস হওয়ার পর থেকে ব্র্যাকের ডিমান্ড উঠে গেছে তুঙ্গে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে আগে কোথায় ছিল জানি, মোহাম্মদপুরে নাকি, মোহাম্মদপুরই তো মেবি আগের যে ক্যাম্পাস, ওই ক্যাম্পাসের সাথে এই ক্যাম্পাস তুলনা করে কোনো লাভ নেই। এই ক্যাম্পাসে আসার পর থেকে স্টুডেন্ট বাড়ছে, হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট নেওয়ার কারণে স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে, এটা জানো কিনা জানি না। বাট ব্র্যাকের যেই বড় ভাইয়া বা আপুরা ছিল, ব্র্যাকের যে স্টুডেন্টসরা ছিল, তারা কিন্তু অলরেডি প্রোটেস্ট করছে। একটা প্রোটেস্ট কিন্তু হয়েছিল রিগার্ডিং এত স্টুডেন্ট না নেওয়ার জন্য, এবং এই প্রোটেস্ট কিন্তু অ্যাপ্রুভও হয়েছে, নতুন ভিসি স্যার এসে কিন্তু সেটা অ্যাপ্রুভও করছে। সো চিন্তা করো না যে ব্র্যাকে নর্থ সাউথে এত চান্স পাইছে, এবার ব্র্যাকেও পাবে। হাই চান্সেস আছে ভাই যে ব্র্যাকে এই কাজ করবে না, ব্র্যাক স্টিল তাদের মতনই চলাফেরা করবে। ব্র্যাক উইল বি লাইক আই ডোন্ট গিভ আ ড্যাম। হ্যাঁ, তো যাই হোক, ব্র্যাকের একদম ফাইনাল সাজেশন কি করতে হবে তোমার এখন, সেটা মাথায় রাখতে হবে। যেহেতু তোমার হাতে আজকে 30 তারিখ, তোমার হাতে আমি রাফলি ধরে নিলাম 2 থেকে 3 দিন আছে, অনলি 2 to 3 days লেফট। এখন তোমার আর নতুন কিছু বেশি বেশি করে পড়তে হবে, নিউ থিংস, লার্ন নিউ থিংস। ঠিক আছে, নিউ থিংস লার্ন করো, যাতে তুমি পরীক্ষার হলে 0 পাও, একদম 0। 2টা চশমার মতো নেই যে আমার চশমা তো গোল না, সরি, একদম সুন্দর 0 2টা পাবা না। তোমার নতুন জিনিস লার্ন বাদ দিয়ে তোমার এটা অ্যাভয়েড করতে হবে। এখন তুমি নতুন জিনিস শিখতে যাও না ভাই, কঠিন লেভেলের একটা মারা খাবা। ঠিক আছে, এমন ব্রেন এমন জগা খিচুড়ির মধ্যে পড়বে যে তুমি মানে চারিদিকে কোনো মানে হাফ খুঁজে পাবো না।
সো অ্যাভয়েড নিউ থিংস, 1 নাম্বার কথা। 2 নাম্বার, প্র্যাকটিস। নাও ইজ দ্য টাইম টু প্র্যাকটিস। প্র্যাকটিস অ্যান্ড ফর্মুলা রিক্যাপ। ফর্মুলাগুলো যেহেতু ব্র্যাকের প্রত্যেকটা পরীক্ষার কোয়েশ্চেন্স মেইনলি ফর্মুলা কেন্দ্রিক থাকে, অর্থাৎ তোমার একটা ফর্মুলা ইনিশিয়ালি স্টার্ট করলে, ধরো একটা ম্যাথ দিছে তোমাকে, এখন এই ম্যাথের এই লাইনে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার ছিল, 3 নাম্বার লাইনটা হবে তোমার অ্যান্সার। ইটস নট লাইক বুয়েট অর সামথিং যে এখান থেকে আরেকটা আসবে, এখান থেকে আরেকটা আসবে, দেন ওখান থেকে একটা অ্যান্সার আসবে। নো, নাথিং লাইক দ্যাট। এই 3 নাম্বার লাইনটাই তোমাদের অ্যান্সার দিয়ে রাখবে কি। সো ডোন্ট ওয়ারি, জাস্ট ফর্মুলাসগুলো রিক্যাপ করতে থাকো যাতে প্রবলেম না হয় পরে। এবং একদম লাস্ট হচ্ছে তোমাদের ইংলিশ ভাইয়া অ্যান্ড এসএ ভাইয়ার উপর ফোকাস করো। এই 3টা জিনিস এখন তোমার মাথায় রাখতে হবে। 1 নাম্বার কি, নতুন জিনিস অ্যাভয়েড করব, কোনোভাবে নতুন জিনিস ধরা যাবে না। 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস করব, ফর্মুলা রিক্যাপ করব, এবং একদম লাস্টে হচ্ছে আমাদের ইংলিশ এসএ যে টপিকগুলো, সেই টপিকগুলো পড়ে যাব। এবং যারা হচ্ছে আমাদের কোর্স অলরেডি কিনে ফেলছো, আমি এখন আর কোর্স কিনতে কাউকে বলবো না ভাই, এখন কোর্স কিনে লাভ নেই, এখন আর কোর্স কিনে লাভ নাই। এখন তুমি যেটা করতে পারো, আমাদের কিউজের টেস্টে আমাদের এক্সাম ব্যাচেস আছে, গিয়ে এক্সাম ব্যাচেস বুক করতে পারো ভাই, এক্সাম ব্যাচেসে গিয়ে এক্সাম দিতে পারো, এই আর কিছু না। এখন কোর্স কিনে তোমার কোনো লাভ হবে কিনা আমি জানি না ভাই, সরি। আমাদের ডিসকর্ড যে গ্রুপটা আছে, এই ডিসকর্ড গ্রুপে যারা হচ্ছে আমার স্টুডেন্টস, আগের স্টুডেন্টস, তারা অলরেডি জানে যে ডিসকর্ড গ্রুপে যেহেতু যদি পরীক্ষার যদি 2 তারিখ হয়, তাহলে 1 তারিখ 1 অগস্ট 10 PM, অথবা যদি পরীক্ষা যদি 3 তারিখ হয় তাহলে 2 অগস্ট 10 PM। পরীক্ষার আগের রাতে 10টা বাজে বা 9টা বাজে এরকম টাইমে স্টুডেন্টদের নিয়ে আমি বসবো পার্সোনালি, এবং আমার সাথে টিচার্স থাকবে 1 থেকে 2 জন, এবং আমরা সবাই মিলে স্টুডেন্টসদের হেল্প করবো আর কি, মোটিভেটেড করার চেষ্টা করব, যাতে কালকে পরীক্ষার সময় এসে যাতে হাক করে চায় না থাকে যে মানে, বা টেনশনে যাতে না পড়ে। বিকজ ভাই ট্রাস্ট মি অর নট, ব্র্যাকের তুমি নর্সাতে পরীক্ষা দিছো না, ভাইভটা একরকম পাইছো, চিল ভাইভ, অনেক চিল ভাইভ। ব্র্যাকে চিল ভাইভ নাই ভাই, ব্র্যাকে অ্যাকচুয়ালি চিল ভাইভ নাই। নতুন যে ক্যাম্পাস বানাইছে, ঠিক আছে, যেই পরিমাণের সিকিউরিটি থাকবে ওই দিন, যেই পরিমাণের সিকিউরিটি থাকবে, এটা দেখলেই বুঝতে পারবা। তোমার স্ক্যানারগুলো দিয়ে যে ঢুকবা ভিতরে, এটাই একটা হ্যাসেল ভাই, এটাই দেখলেই বুঝতে পারবা যে কী পরিমাণের সিকিউরিটি দিচ্ছে। স্টুডেন্ট অ্যালাউড না, আমরা ঢুকতে পারবো না, আমরাই ঢুকতে পারবো না টু হেল্প ইউ গাইস অর সামথিং লাইক দ্যাট। ভলেন্টিয়ার্স থাকবে, স্পেসিফিকলি জাস্ট ভলেন্টিয়ার্সরাই ঢুকতে পারে। কি বলছি বুঝছো? সো মাথায় রেখো সবসময়, অলওয়েজ, যে ইটস ইম্পর্টেন্ট যে মাথা ঠান্ডা রাখবা। যেহেতু এটা মেবি আমাদের ব্র্যাকের লাস্ট ভিডিও আমার, সো মাথা একদম মাথা ঠান্ডা রাখবা। আর পরীক্ষার আগের রাতে পড়বা না, পরীক্ষার রাতে ঘুমাবা, ম্যাক্সিমাম ফর্মুলা শিট দেখতে দেখতে ঘুমাইতে পারো, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। যদি কারো আরও কোনো কিছুর উপর কনফিউশন থাকে আমাকে পার্সোনালি নক দিও, অথবা হচ্ছে কি আমাদের পেজে নক দিয়ে বললেই হবে যে তাকে হবে নাম্বারটা দেন বা তার ফেসবুক প্রোফাইলটা দেন, তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।